এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি মোটামুটি ভালো আছি। তো আজকে বাবু অনেক বায়না করছিল যে ওকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া লাগবে। তো তার জন্য যে কথা সেই কাজ, দুজনে ঝটপট রেডি হয়ে নিলাম। তো আমি রেডি হওয়ার পরে আর কি ভিডিওটা করছিলাম, ও তখন নিজে জুতোটা নিজে পরে নিল। ও তারপরে আর কি আমরা অটো করে চলে গেছিলাম যে পার্কটাতে আমরা আর কি ঢুকবো। তো ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড এটা নাম ছিল। তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এটাতে কিন্তু আমরা ফার্স্ট টাইম গেছিলাম, যদিও খুলনাতে এটা অনেক দিন ধরে আছে, বাট হচ্ছে ওভাবে আর কি সময় করে যাওয়া হয়ে ওঠেনি। তো আর কি আমরা এর ভিতরে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল। আর এই রাইডটাতে একটা সুযোগ ছিল যে আপনার 200 টাকার প্যাকেজে দুবার করে আর কি উঠতে পারবে। তো এখানে অনেকটা সুযোগ ছিল, বা এখানকার স্পেস বা ডেকোরেশন অনেকটাই আর কি ভালো ছিল। তো চলো দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আর কি ও ঢুকে সবটা দেখে নিচ্ছিল যে আসলে কোনটাতে উঠবে, কোনটা ছেড়ে কোনটাতে উঠবে, মানে এটাই কনফিউশনে ছিল। তারপরে আমাকে বললো যে আমি কি এটাতে উঠবো? তা আমি বললাম হ্যাঁ ওঠো। তারপরে এক ভাইয়া এসে ওকে আর কি জাস্ট মজা দিচ্ছিল যে এভাবে এগুলো করতে হয়। তো তারপরে কিছু সময় থাকার পরে আমার বাবুটা এরকমই যে একটা রেখে একটাতে যেতে চাই। তো কিছু সময়টা থেকে ও চলে গেল অন্য একটা খেলার কাছে। তারপরে আমি বললাম চলো এই ঘোড়াটাতে ওঠো। তারপরে ঘোড়াটা যেহেতু অফ ছিল, ওনাদের অপশন ছিল 2-3 জন ছাড়া ওনারা হচ্ছে রাইডটা প্লেয়িং করে না। তারপরেও আমি বলার পরে তারা আসলে প্লেয়িং করে নিয়েছিল। তারপরে ওখান থেকে নেমে আর কি আবার চলে আসলো অন্য খেলার দিকে। আমি সবগুলো একটু একটু করে হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপরে আর কি ও আবার ওখান থেকে এসে ঘোড়ার পিঠে উঠলো। সেখান থেকে আর কি ঘোড়াটা স্টার্ট করলে জাস্ট একটু সময় থাকার পরে আবার ওখান থেকে নেমে আবার চলে গেল অন্য দিকে। কিছু সময়টা খেলো। আপুটা ওকে অনেক বেশি হেল্প করছিল। ওখানকে আসলে যারা যারা ছিল ভাইয়া বা আপুরা খুবই ভালো ছিল, তাদের ব্যবহারটাও খুবই ভালো। তো তোমরা যারা খুলনার ভিতরে আছো হয়তো অনেকেই গেছো ওখানে, বা হচ্ছে অনেকে এখনও যাওনি। তো আমি তাদেরকে একটা উদ্দেশ্য বলবো, এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস। তো এটা ছিল হচ্ছে সোনাডাঙ্গা থেকে একটু সামনে যে ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড। তো তোমরা চাইলেই আর কি ওখান থেকে ঘুরে আসতে পারো তোমাদের বেবিদের নিয়ে। তো তারপরে আর কি বাবু ট্রাই করছিল যে ওভাবে হাঁটতে পারে কিনা কাঠের পর দিয়ে, বাট ও পারেনি, ভয় পাচ্ছিল অনেক। তারপরে চলে এলো ট্রেনে। তো ওর সাথে কিন্তু আরেকটা ছোট্ট বাবুও ছিল। দুজনে আর কি একটু চলাফেরা করে চলে আসলো দোলনাতে। তারপরে একটু লাফালাফি করে দোলনাতে কিন্তু ওই আপুটা ওকে দোল দিচ্ছিল বলে ও অনেক লজ্জা পাচ্ছিল। আমার ছেলেটা আবার একটু লাজুক টাইপের ছিল। বাট তারপরে আর কি ওখান থেকে এসে চলে আসলো স্লিপিং ওয়ার্ল্ডে। তো স্লিপিংটা খেলা শেষ করে কিছু সময় আর কি খেলে নিল। তারপরে ওখান থেকে চলে গেছিলো ওয়াটার জোনে। তো ওয়াটার জোনের এটা আমার এত ভালো লেগেছে, যদিও আমি গেছিলাম একটু বিকাল টাইমে, তার জন্য আর কি ওয়াটার জোনটা ঠিক মতো ঘুরতে পারিনি। ওয়াটার জোনে যে যদি নামতেই না পারি তাইলে আসলে দেখার কি আছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের অবশ্যই ভালো লাগবে, কিন্তু এতটা সুন্দর ছিল। তো আর কি নেক্সট টাইমে আমি অবশ্যই বাবুকে নিয়ে যাব ওখানে আর কি নামার জন্য। তারপরে ও আবার ওপরে উঠে গেল। আমি কখন গেছিল সেটা জানি না। তো ওকে বলে আমার এতটা মাথা ধরেছিল যে একটু কফি খাওয়ার জন্য মন চাইছিল। তো এখানে আরেকটা সুন্দর ব্যবস্থা ছিল যে এখানে কফি খাওয়ার অপশান ছিল। তো কফিটা যে এত টেস্ট ছিল কি বলবো। তো ও খেলছিল আর আমি কফি খেতে চলে গেছিলাম। তো আমি কফিটা খেতে খেতে সবাইকে টাটা বাই বাই বলে দিলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। টাটা।